হরিনাম যজ্ঞগুলো হচ্ছে, এটা ভাগবতে 11 স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বরে বলছে যে কৃষ্ণ বর্ণাং তিসাৎ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রাবৈ যজন্তি হি সুমেধস। আমরা যদি নাম করি, এই নামের দ্বারা সংগঠিত যজ্ঞটাকে আমরা কি যজ্ঞ বলি? নাম যজ্ঞ বলি। অনেকে পোস্টারে লেখি হরিনাম যজ্ঞ, অনেকে লেখি তারক ব্রহ্মনাম যজ্ঞ, লেখি না, বিভিন্ন ভাবে লিখে থাকি। তো কারা করবে, কিভাবে করবে? এই হরিনাম যজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের দ্বারা সংগঠিত করতে হবে, কিন্তু বর্তমানে দেখা যায় সাধারণের দ্বারা সংগঠিত হয়। কথাটা বোঝেন? কিন্তু জ্ঞানী ব্যক্তিদের দ্বারা সংগঠিত করতে হয়। সেখানে অর্থ হলো যে কলি যুগের ভগবানের গায়ের রং হলো কি বলতো না, কালো। তাহলে এখন অধিকাংশ নাম যজ্ঞে গিয়ে দেখবেন সেখানে যে ভগবান বসানো হয়েছে তার গায়ের রং কি? কালো না গৌরবর্ণ না শ্বেত বর্ণ? দেখছেন কি কোনোদিন? মায়েরা তো যান পর্যন্ত নেওয়ার জন্য, জান না? তো সেখানে কি দেখছেন ভগবানের গায়ের রং কালো না গৌরবর্ণ না শ্বেত বর্ণ? আপনারা কোনোদিনও অনুধাবন করেন নাই। যারা আয়োজন করে কোনোদিনও শাস্ত্র খুলে দেখার চেষ্টা করে নাই যে আমরা যে নাম যজ্ঞ করতেছি, আমরা যে এখানে ভগবানটাকে বসাবো, সেই ভগবানের গায়ের রংটা কেমন হবে। ভাগবত আছে, পরে দেখে যাবেন। বলবেন যে পণ্ডিত এমনিতে বলে গেল, ভাগবত আছে, দেখে যাবেন, বাড়িতে থাকলে দেখবেন। কলিযুগের ভগবানের গায়ের রং হলো কালো। তাহলে কালো কার রং? নারায়ণের গায়ের রং হলো কালো, আর কৃষ্ণের গায়ের রং হলো নীল। আদর করে তাকে বলা হয়েছে শ্যাম কালিয়া, শ্যাম বলে। তাহলে কালো আর শ্যাম কি এক জিনিস? এক জিনিস? এক জিনিস নয়, মানে কাছাকাছি। তো যাই হোক, কলিযুগে ভগবানের গায়ের রং হবে কালো। সেখানে কৃষ্ণেরও কথা বলে নাই, নারায়ণেরও কথা বলে। তাহলে আমি কেন বলতে যাব? শাস্ত্র যেটা বলছে আমি সেইটা আপনাদের বলবো, তারপর আপনারা কি করবেন সেটা আপনাদের বলবেন। তাই ভগবানের গায়ের রং হলো কালো, তার অঙ্গ জ্যোতি হলো উজ্জ্বল, হৃদয় আদি অঙ্গ, কৌস্তব আদি উপাঙ্গ, সুনন্দ আদি পার্শ্বদ, সুদর্শন আদি অস্ত্র। পণ্ডিত ব্যক্তিগণ এমন ভাবে, এমন যজ্ঞের মাধ্যমে তার আরাধনা করিবে যাতে তার রূপ, নীলা, গুণ, কীর্তনের প্রাধান্য থাকবে। তাহলে কি হবে? এখন বলেন তো, আমি কি বলছি যে কৃষ্ণকে বসান, আমি কি বলছি নারায়ণকে বসান? শ্লোকের অর্থটা কাকে বলতেছে সেটা আপনারা দেখেন। ভগবানের গায়ের রং কালো, তার উজ্জ্বল নীলকান্ত মণিসমূহ থাকবে, হৃদয় আদি অঙ্গ, কৌস্তব আদি উপাঙ্গ, সুদর্শন আদি চক্র। তাহলে সুদর্শন চক্র কার থাকে বাবা? সুদর্শন চক্র কার? নারায়ণের থাকে। কৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করে, কিন্তু কৃষ্ণের হাতে থাকে বাঁশি। কৃষ্ণ সবসময় সুদর্শন চক্র ব্যবহার করে না। কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়লে সুদর্শন চক্রে আহ্বান করে, যেমন করেছিল শিশুপালকে বধ করার জন্য, ঠিক না বেঠিক? আর বাকি সময়টা বাঁশি নিয়ে সে সময় কাটায়। আর নারায়ণের হাতে কিন্তু সর্বদা সুদর্শন চক্র। এরপরে বলল যে সুনন্দ আদি হবে তার পার্শ্বদ। আমরা কাকে পার্শ্বদ করেছি? পার্শ্বদ মানে বোঝেন তো, এই যে আমি আছি, আমার সাথে আরো কয়েকজন আছে। এই যে মহোদয় আসছিল, ওনার সাথে আরো অনেকে আছে। এই যে আমাদের গোস্বামী মহোদয়, এই যে সভাপতি মহোদয় যদি কোথাও যায়, আরো 2 জনকে সাথে নেয়। এরাই হলো পার্শ্বদ, এরাই হলো পার্শ্বদ। তাহলে সেখানে বলছে সুনন্দ আদি তারা হলো পার্শ্বদ। আমরা কোন পার্শ্বদকে বসিয়েছি একটু চিন্তা করুন। কিছু লেখক গোস্বামী মহোদয় বলেছিল যে চৈতন্য দেবের যে আদর্শ সেটা আমরা কেউ দেখতে যাই না। চৈতন্য দেবের কিছু ভক্ত স্বার্থলোভী, তারা নানাভাবে তার
মানে বই লিখে সংসার চালাচ্ছে। ঠিক কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের শেষে দেখেন তিনি সেবা অপরাধের কথা বলেছেন। সেবা অপরাধ 32 প্রকার, নাম অপরাধ 10 প্রকার। আমি কয়েকটা উল্লেখ করব। দেবতাকে প্রণাম না করা, এটা কে বলেছে? আমরা বলেছি? চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে দেবতাকে প্রণাম না করা। তাহলে কিছু সংখ্যক ব্যক্তি সঠিক পথে থাকার পরেও কেন দেবদেবীকে প্রণাম না করে? আসলে কি তারা চৈতন্য চরিতামৃতের কথা বা চৈতন্যের আদর্শকে মানে? আমার তো মনে হয় তার মানে। 25 নম্বরে বলেছে দেবতাকে নিবেদন না করে অন্ন ভক্ষণ করা। তো কই, দেবতাকে তো নিবেদন করে না, কাকে নিবেদন করে? পরম স্রষ্টায় জানে কাকে নিবেদন করে। তবে আমি মনে করি দেবতাকেই নিবেদন করে। ওই যে আগে বলেছি না, মুখে বলে একটা, হাতে করে আর একটা। কারণ আমাদের অন্ন যখন আমরা গ্রহণ করব, আমাদের মন্ত্রটাই হলো জনার্দনায় নমঃ। তাহলে জনার্দনটা কার? জনার্দন তো আর চৈতন্য না, জনার্দন হলো অনাদিকাল গোবিন্দের একটা নাম। তাহলে সেখানেও দেবতাকে আমরা অর্পণ করতেছি। আর বাইরের সমাজটাকে নষ্ট করার জন্য কেন বলতেছি দেবতা পূজা করেন না, প্রণাম করেন না? কিসের দেবতা তোরা অন্ন প্রদান করেন? কারণ দেবদেবীকে পূজা করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া লাগে না? তারা বলে হাঁকা কেন দাও, যা পারেন গোবিন্দ দাও, রান্না বান্না করে গোবিন্দের সামনে দাও, দিয়ে দিয়ে খাও। এটা কি শাস্ত্রে লেখা আছে? যত প্রকার দেবদেবী রয়েছে প্রত্যেককে সন্তুষ্ট করার জন্য বিশেষ বিশেষ অঙ্গ উপকরণ রয়েছে, যেটা শাস্ত্রসম্মতভাবে আমাদের দিতেই হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজে আগে সঠিকভাবে কোন আশ্রমে আছেন সেটা নির্ধারণ করে তারপর গৃহস্থাশ্রমীদের মাঝে এসে ধর্মকথা প্রচার করার চেষ্টা করবেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রেমানন্দে একবার হরি হরি। এরপরে নাম অপরাধের একটা উল্লেখ করব। সেখানে লেখা রয়েছে বেদ শাস্ত্রের নিন্দা করা। তাহলে বেদ শাস্ত্রের নিন্দা কারা করে? এরকম ঠাকুর মহাশয়রা, আপনারা ভক্তিমতী মায়েরা কি নিন্দা করছে কোনোদিনও বেদ শাস্ত্র? আপনারাই নিন্দা করছেন। কি নিন্দা করছেন? শাস্ত্র ফেসবুক যদি খুলি দেখা যায় গীতা কোনো শাস্ত্র নয়। বাহ, এ আমাকে আসলো ব্যাসদেবের নাতি নাকি? বলে যে গীতা কোনো শাস্ত্র নয়। আবার বলে কি মনুষ্যইটা মানা যাবে না। বলে কেন? যে মনুষ্যইটা ব্রাহ্মণদের দ্বারা রচিত। আচ্ছা, পঞ্চানন তর্করত্ন উনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈষ্ণব আপনি কি দেখতে গিয়েছিলেন? কই, তিনি তো লেখেন নাই। ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি তিনি লেখছেন পঞ্চানন তর্করত্ন, তিনি মনুষ্যইতে লিখছেন। কি করে বলতে পারলেন যেটা ব্রাহ্মণের শাস্ত্র, এটা মানা যাবে না? তাহলে শাস্ত্র কি নিন্দা কে করতেছে? আমরা না আপনারা? চৈতন্যদেব তার আদর্শে কি বলেছে কৃষ্ণদাস কবিরাজ? যে বেদ শাস্ত্রের নিন্দা করা যাবে না। সুতরাং আপনারা আগে নিজে কোন জিনিসটাকে গ্রহণ করা দরকার, কোন জিনিসটাকে বর্জন করা দরকার, কোন জিনিসটাকে কোন জায়গায় স্থাপিত করে সম্মান করা দরকার, এটা করা শিখবেন। অর্থাৎ শোভনীয় আচরণ করেন এবং শাস্ত্রের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করেন। নচেত শ্রীমৎ ভগবদ গীতার 16 অধ্যায় 23 বলেছে যা শাস্ত্র বিধিমূত শিষ্যবর্ততে কাম করত ন সসিদ্ধিং মবাপনতিং ন সুতং না পরাঙ্গতিম বিধিহীনমা শিষ্টান্নং মন্ত্রহীন দক্ষিণম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। 16 অধ্যায় 23, 17 অধ্যায় 13। যদি বিধিহীন ভাবে করো, মন্ত্রহীন ভাবে করো, শাস্ত্র মেনে না করো, তাতে সফলতা আসবে না, সুখ আসবে না, শান্তি আসবে না, আর সেটা তামসিক বলে পরিগণিত হবে। যদি গীতা থাকে বাড়িতে গিয়ে দেখবেন। এখন আবার যেমন বলেছি না যে ভাগবত আলাদা আলাদা হয়ে গেছে, একটা শ্রীমৎ ভাগবত আর একটা ফির চৈতন্য ভাগবত। কেন বাবা? ভাগবত একটা আছে, আর একটা ভাগবত কেন তোমাকে সৃষ্টি করা লাগবে?
দুর্গা মন্দির এখানে একটা আছে, পাশে আর একটা দুর্গা মণ্ডপ কেন সৃষ্টি করা লাগবে? এটা কি ধর্ম শেখায় না বিশৃঙ্খলা শেখায়? আপনারা জবাব দেন। কেন একই দুর্গা মন্দিরে সবাই আমরা প্রার্থনা করতে পারি না মায়ের কাছে? আমরা তো সনাতনী, আপনারা যে যেভাবে করেন সেইভাবে করেন। তাহলে ভাগবত আছে, আর একটা ভাগবত সৃষ্টি করা লাগবে। গয়া আছে, আর একটা গয়া সৃষ্টি করা লাগবে কেন? এগুলো তো আছে। গীতা দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলা অর্জুনকে বলেছিলেন সেটার নাম হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ শ্রী শব্দের ভগবান, তার মুখাশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা বাদ দিয়ে ফেসবুকে দেখবেন গীতার উপরে যত পোস্ট দেওয়া হয়, সমাজে দেখবেন যত গীতা উপহার দেওয়া হচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা ব্র্যাকেটে লিখেছে আর একটা নাম, কটাক্ষ করবো না, অন্য একটা কোনো নাম লেখা আছে। কেন বাবা? শ্রীমদ্ ভগবদ গীতা তো আর অন্য কোনো লেখা নাই। দিতে তো পারতো ব্যাসদেব, দিতে পারতো পঞ্চতন্ত্র পুরাতন। কেন? গীতার রচয়িতা কে? ব্যাসদেব। তিনি এই ভারতবর্ষে জ্ঞানের আলো প্রস্ফুটিত করেছেন, আর সেই ব্যাসদেবকে আমরা ভুলে গেছি। আমরা ব্যাসদেব রচিত শাস্ত্র পড়ি না, মূর্খের মতো কথা বলি আমরা। এই জন্য বলা হয়েছে নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বৃন্দ পত্র নেত্র যেন কয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। যে পরম্পরা অনুসারে, গুরু পরম্পরা অনুসারে, সনাতনী পরম্পরা অনুসারে যে ব্যাসদেব এই ভারতবর্ষের ভূমিতে জ্ঞানের আলো জ্বালিয়ে দিলেন, আর তেনাকেই আমরা স্বীকার করি না। তিনি তো লেখনও নাই। শ্রীমদ্ ভগবদ গীতা ব্র্যাকেটে আর ব্যাসদেবের নাম কই লেখেন না। এই জন্য ব্যাসদেব আক্ষেপ করে একটা কথা বলেছিলেন, কাব্যশাস্ত্র বিনোদন কালগচ্ছতি ধীমতাম ব্যাসনন চ মূর্খানাং নিদ্রায়া কলহেনপা। যারা মূর্খ, যারা অজ্ঞানী, অযথা ঝগড়ার সৃষ্টি করে, কলহর সৃষ্টি করে, নিদ্রায় নিজেকে বেশি সময় ব্যয় করে, আর যারা জ্ঞানী, যারা গুণী, তারা কাব্যশাস্ত্রের আলোকে নিজেকে পরিচালিত করার চেষ্টা করে। এই যে মহাভারত, ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের যদি পড়তেই হয়, আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন। কোন সম্প্রদায়ের কোন একক ব্যক্তি রচিত গীতা পড়তে যাবেন না, আপনারা বিভ্রান্তের মধ্যে পড়বেন। কারণ যে মন্দিরটা আগে ছিল সেই মন্দিরে পূজা হবে, নতুন মন্দিরে পূজা হবে না। ঠিক নেবে? ঠিক মন্দির আছে, গড়া আছে, সমস্যা কি? পুরোহিত মশাই কুলো পরম্পরায় আমার বাড়িতে কর্মাদি করে থাকে, ওই ব্রাহ্মণ চলবে না, আরেকজন ব্রাহ্মণকে আনতে হবে। কেন? এটা তো গুরু পরম্পরা, কুল পরম্পরা, আমার বংশ পরম্পরা অনুসারে আসতেছে, আমাকে সেটাই মানতে হবে। গীতার 4th অধ্যায় 15 নং শ্লোকে বলেছে কুরু কমৈব তস্মাৎ তং পূর্বে পূর্বতরম গীতম। হে অর্জুন, তুমি যুদ্ধ করবে কি করবে না, তুমি কখনো জ্ঞানের মতো কথা বলতেছো, কখনো আবার অজ্ঞানের মতো কথা বলতেছো। বলে কেন? জয় যে তুমি বললে আত্মীয়কে বধ করতে পারবে না, তুমি বধ করার কে? বধ তো আমি করে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তো আমি যেহেতু বধ করে রেখেছি, তুমি অস্ত্র ধরো। মনে রেখো, তুমি কার বিরুদ্ধে অস্ত্র ধরতেছো? ন্যায়ের বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে। তাহলে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে যদি গুরুকে বধ করতে হয়, আত্মীয়কে বধ করতে হয়, সেটাও মঙ্গলজনক। তাহলে অস্ত্র ধরো। এই অস্ত্র কোন অস্ত্র? শাস্ত্রের অস্ত্রের মাধ্যমে আমাদেরকে অশুদ্ধের বধ করতে হবে, অশুভ শক্তিকে বধ করতে হবে। তাহলে গুরু কমাইব তস্মাৎ তং পূর্বে পূর্বতরম গীতম। হে অর্জুন, তুমি যেহেতু টলমল হয়ে গেছো, কি করবো কি করবো না, অত কিছু বাদ দাও। বাদ দিয়ে কি করো? যে তোমার বংশ পরম্পরা, কুল পরম্পরা সংসারে যাহা করা আছে তুমি তাই করো। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রতি প্রণামে হরি হরি। জীবদ্দশায় যদি ওনার পূর্বপুরুষরা যে কর্মটা করেছে, আজকে যদি উনি কোন মতের প্ররোচিত হয়ে, কোনো যদি ভ্রষ্টাচারী হয়ে সেটাকে পরিবর্তন করে নতুন করে নিজেকে সৃষ্টি করতে যান, তাহলে কি ধর্ম হবে? হবে? আপনি মনে করছেন হবে? হবে না। কারণ সনাতন মানেই হলো পরম্পরা, সনাতন মানেই হলো বংশ পরম্পরা, সনাতন মানেই হলো কুল পরম্পরা। এটা বজায় রাখতে হবে। আর যদি আপনারা এটাকে খণ্ডিত করেন, তাহলে আপনার
সাধন ভজন ধর্ম হবে না। কারণ ভগবান গীতায় বলে দেবে যে তোমার বংশ যেভাবে পড়ে গেছে তুমিও সেভাবে পড়ে যাও। কিছু কিছু স্পর্শকাতর বিষয় এসে যায় যেগুলোকে সংশোধন করার জন্য ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, কলি যুগে কল্কি দেব আসবেন। যতদিন না কল্কি দেব আসবেন ততদিন রাম রূপে ভগবান কৃষ্ণ থাকবেন। এটা আমার কথা নয় রে বাবা। কার কথা? আমার শাস্ত্রেরও কথা নয়, শাস্ত্রেরও কথা নয়, সেই চৈতন্য চরিতামৃতেরই কথা, যে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার নাম হইতে হবে সর্বজগৎ নিস্তার। হে ভক্তগণ, কলিযুগে নাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছে বিদায় কৃষ্ণকে স্মরণ করেন। নাম রূপে আপনার চৈতন্য চরিতামৃত খুলে দেখতে পারেন, কৃষ্ণদাস কবিরাজ বলে গেছে। আর কৃষ্ণদাস কবিরাজ ব্যতি রেখে যারা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত লিখতেছে তারা লিখছে কি গৌরাঙ্গ অবতার রূপে এসেছে। আরে গৌরাঙ্গ মহাপুরুষ, তাকে আমরা মহাপুরুষ হিসেবে সম্মান জানাই। তিনি সিদ্ধ সাধক পুরুষ, কিন্তু নাম রূপে আসলো কৃষ্ণ। আর কল্কি দেব আসবেন কলিতে, এটা কেউ অস্বীকার করতে পারবে? তো একটা যুগে কয়জন অবতার আসে? কল্কি আসবেন, আবার আরো একজন আসবেন। তেতা যুগে তো রাম আছে, তারপরে কৃষ্ণ আছে। তো সেই কল্কি দেব আসে কি করবেন? অধর্মকে বিনাশ করবেন, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তো বড় বড় কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যখন মনুষ্যের পক্ষে বা সহজেই সংশোধন করা সম্ভব নয়, সেইগুলো বিষয়ে কয়েকজন ব্রাহ্মণ মণ্ডলী একত্রিত হয়। কয়েকজন, একজন না। ধরেন যে মনে করো খানসামা উপজেলায় যতগুলো ব্রাহ্মণ মহোদয় আছেন সবাই এক টেবিলে বসে সেইটা সিদ্ধান্ত নিতে হয়। এটা বিষ্ণু পুরাণে বলেছে যে এই বিষয়টা সমাধান করা সম্ভব হচ্ছে না, তাহলে কি করতে হবে? যে কতিপয় পণ্ডিত বিপ্র ব্রাহ্মণকে ডেকে এক টেবিলে বসে যেটা সিদ্ধান্ত হবে ওইটা কারেক্ট। আর আমরা কি করতেছি? একাই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, ওটা একটু এটা করতো কেন? একটা সভা থাকতে হবে। আজকে ধর্ম আলোচনা সভাটা কেন দেওয়া হয়েছে? সকলের অংশগ্রহণ, এখানে মত বিনিময় হচ্ছে। এই যে এগুলো আমাকে দেওয়া হয়েছে, এটা একটা মতামত পোষণ করছে, আমি সেগুলোকে বলতেছি। তাই এককভাবে কেন সিদ্ধান্ত নিতে যাবেন? নেবেন না। সনাতন বিগড়ে যাবার কারণ কি? সনাতন কেন বিগড়ে যায়? সুন্দর কথা, মানে সনাতনীরা বিগড়ে তো দূরের কথা, সনাতনই বিগড়ে গেছে। কারণ আমরা বলতেছি আমরা প্রকৃত সনাতনী, আর একজন বলতেছে আমরা প্রকৃত সনাতনী, আর একজন বলতেছে আমরা প্রকৃত সনাতনী। ধরেন 3 ধরলাম, 4 বাদ দিলাম, তাহলে 1 2 3। তাহলে প্রকৃত সনাতনী কে? এটার জন্য কি আমাদেরকে ধ্যান তপস্যা করতে হবে? না হিমালয় পর্বত যায় ঘুরে আসতে হবে? এটা তো সুন্দরভাবে লেখা আছে যে সনাতন মানে চিরন্তন, যা ছিল আছে থাকবে। এই বিশ্বাসের উপর, এই শ্রদ্ধার উপর যারা রয়েছেন তারাই প্রকৃত সনাতনী। আর যারা এই বিষয়টাকে মানেন না, কয়েছে তোর বাবা তোর দাদা পুষছে, তা মোর কি হয়েছে? মোর বাপ মই সমাধি দেন, তাহলে হলো না। আগে তো ছিল এটা, তুই ফের আবার পাল্টে ফেলালো, আবার এইটা দিল, তাহলে তো সনাতনীর মধ্যে পড়লো না। তাহলে সনাতনী সে আগে ছিল, আছে, থাকবে। তো সুতরাং সনাতন বিগড়ে যায় তখনই যখন কলির প্রভাবটা বৃদ্ধি পায়, যখন অসুরদের অশুভ শক্তি সমাজের মধ্যে চলে আসে, তখন সনাতন বিগড়ে যায়। এই বিগড়ে যাওয়া সনাতনীদের কিভাবে আবার প্রকৃত সনাতনে আনতে হয়, এই ধরনের আলোচনা সমালোচনা সনাতন ধর্মসভার মধ্য দিয়ে তাদেরকে পথে ফেরানো যাবে। নচেত আপনারা কোটি কোটি টাকা খরচ করেও ওই বিশ্বহারা গান আর হরিনাম সংকীর্তন দিয়ে ওই বিগড়ে যাওয়া সনাতনীদেরকে ফিরে আনতে পারবেন না।